আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার, ইনি হলেন মধুবনী ম্যাডামের যমজ বোন। কি হলো আরশি? কি ব্যাপার, কি হয়েছে? পুরোটা খুলে বলো আমাকে। বলছি স্যার, বলছি। অনেক বড় ঘটনা তো, একটু সময় লাগবে। তার আগে আসল ক্যারেক্টারগুলো একটু জেনে নি। মধুবনী ম্যাডাম, আপনার নাম কি বলুন তো? মানে আমি আপনাকে কি নামে ডাকবো? দিয়া নাকি রিয়া? দিয়া, রিয়া, এরা কারা? না, এভাবে হবে না। তাহলে বরং আমি শুরু থেকে শুরু করি, তাহলে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে সবার কাছে। ঋতুদি, নিয়ে এসো নাকি। এসব কি আরশি? ওকে স্যার, ইনি হলেন মধুবনী ম্যাডামের যমজ বোন। মধু, তোমার যমজ বোন আছে? ও তোমার যমজ বোন? কই, তুমি এতদিন তো আমাকে এসব কিচ্ছু বলনি। তাহলে ভাবুন স্যার, কেমন মেয়েকে আপনি বিয়ে করতে যাচ্ছিলেন। ওনার জীবনের কতটুকু জানে না। আরশি, জাস্ট শাট আপ! শাট আপ! ইউ শাট আপ! এত বড় একটা কথা তুমি লুকিয়ে গেলে আমার থেকে। কারণ এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করছি, তার মানে তো এটা নয় যে আমার লাইফে কোনো ব্যক্তিগত জিনিস থাকতে পারে না। আমার বোনটা খুব অসুস্থ, আর আমি আমার লাইফের এই ডার্ক চ্যাপ্টারটা কাউকে কোনোদিনও বলতে চাইনি, তোমাকেও নয়। এইটুকু ব্যক্তিগত স্বাধীনতা কি আমার নেই? না, নেই। পেটে বিদ্যে আছে বলে বড় বড় কথা বলে নিজের কুকীর্তিগুলোকে ঢেকে যাবেন, সবাইকে বোকা বানাবেন, সেই সব দিন শেষ। হ্যাঁ স্যার, একদম ওনার জালিয়াতি কথায় যাবেন। আমি আপনাকে বলছি স্যার, উনি কেন নিজের যমজ বোনের কথা আপনাকে বলেন? কারণ উনি নিজের যমজ বোনকে ব্যবহার করেন, নিজের সব জালিয়াতি কারবারের জন্য ব্যবহার করেন। আগে কোথায় কি করেছেন আমি জানি না, তবে আমার আপনার সাথে যেটা করেছেন আমি সেটাই বলি স্যার। স্যার, আপনার মনে আছে আমি হাসপাতালে আপনাকে বারবার বলছিলাম যে মধুবনী ম্যাডাম একজন লোভী মানুষ, উনি কোনোদিনও কোনো কিছু ত্যাগ করতে পারেন না। আর প্রাণ তো নয়, কিন্তু আপনি বিশ্বাস করছিলেন না আমার কথা, আর আমিও আপনাকে বিশ্বাস করাবার জন্য পায়ে সুচ ধরলাম। ধূপ দিয়ে ছ্যাঁকা দেব বলে ভয় দেখালাম। তবুও মধুবনী ম্যাডাম কোনো সাড়া দিলেন না। আমিও বোকা বনে গেছিলাম। সাড়া দেবেন কি করে স্যার? অ্যাকচুয়ালি হসপিটালের বেডে শুয়েছিলেন ইনি। এই অসুস্থ প্যারালাইজড মানুষটা ওই রাক্ষসীটার যমজ বোন। আর মধুবনী ম্যাডাম কোনো ঘুমের ওষুধও খান। আর কেনই বা খেতে যাবেন? সুস্থ শরীরকে ফালতু ব্যস্ত কেন করতে যাবেন উনি আপনার জন্য?
আপনি ওনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন বলে উনি নিজে মরবেন? হয় নাকি কখনো? হাতের কাছে আছে না একটা ডামি, দেখতেও এক, অসুস্থও বটে, তো একে ব্যবহার করলেই হয়। আর করেও দিন। আপনার সিম্প্যাথিও পাওয়া হলো, সিম্প্যাথি পেয়ে আপনাকে বিয়ের পিড়িতে বসতে কনভিন্সও করা হলো, অথচ ওনার গায়ে একটা আঁচড়ও লাগলো। এদিকে কাজও হয়ে গেল। তো এত যখন সুবিধে পাচ্ছেন, তখন কি মুহূর্তে আপনাকে বোনের কথা বলতে যাবেন বলুন? কি হলো কাকিমা, বিশ্বাস হচ্ছে না আমার কথা? দাঁড়ান, এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। এই যে, আপনাকে কি নেমন্তন্ন করে ডাকতে হবে না নিজেই আসবেন? আমাকে ক্ষমা করো, এই মেয়ে ভীষণ সাংঘাতিক। বিশ্বাস করো, আমি বলতে চাইনি প্রথমে, কিন্তু না বললে ওরা আমাকে মেরে ফেলতো। আরে হয়েছে হয়েছে, চুপ করুন। আর সাফাই গাইতে হবে না, আপনার ব্যবস্থা পুলিশ করবে। তার আগে আপনি সবাইকে বলুন, 2 ক্ষেপে 2 বোন হাসপাতালের বেডে ছিল কিনা। আশি যেটা বলছে সেটা সত্যি। হলো? বিশ্বাস হলো সবার? কি স্যার, মিলল আমার কথা? আমি বিনা কারণে এমনি এমনি কাউকে সন্দেহ করি না স্যার। আমি অমন মেয়ে নই যে একজন অসুস্থ মানুষকে ধূপের ছ্যাঁকা দেব। সন্দেহ হয়েছিল বলেই দিতে যাচ্ছি, কিন্তু তখন আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আর এই প্রমাণ জোগাড় করতে করতে কত রহস্য, কত গোপন তথ্য, কত অজানা কথা যে আমি বের করেছি। দাঁড়ান স্যার, আমি আরেকজনকে ডাকি, উনি আরো ভালো করে এদের দুজনের ব্যাপারে বলতে পারবেন। ও মা গো, আরো আছে? একে ধাপ্পাবাজ মেয়ে রে বাবা। ভাগ্যিস ভাগ্যিস দিদিভাই তুই ছিলি, না হলে আমার দাদুভাইকে কে এই ধাপ্পাবাজ মেয়ের হাত থেকে বাঁচাতে বলতো? ওই জন্যই তো ঠাম্মি, আমি স্যারকে কথা দিয়েছিলাম যে স্যারের বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব, কিন্তু ওই যে ওনার একটা পুরনো সিনেমা দেখে ফেললাম, বুঝলে? আর ঠিক তখন থেকেই আমার সন্দেহের কাঁটাটা আরো চেপে বসল। কি হচ্ছে কেসটা? মনে হচ্ছে দুটো আলাদা মানুষ নাচ করছে।